তোমরা মক্কা মুহাম্মদকে তিনটি প্রশ্ন করবে, যদি উত্তর দিতে পারে তাহলে মুসলিম নবী তার বিরুদ্ধে করে কোনো লাভ হবে না। আর যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে বলবে যাকে যিনি নবী না ভক্ত নবী, শুধুমাত্র তার ধারণা বুঝে কথা বলে। তিনটি প্রশ্ন শিখিয়ে দিল, ওনারা চলে আসেন মক্কায় এসে তাদের খবর জানালেন নবী কিনা যাচাই করবার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ তিনটা প্রশ্ন করতে হবে, উত্তর দিতে পারবে নবী আর জবাব দিতে না পারবে সে ভক্ত। উত্তর দিতে পারে কিনা দেখো, লিডার ভাইবার সবাই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে উপস্থিত। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ কি প্রথম প্রশ্ন করছে, আসহাবে কাহফের 7 যুবক, অতীতকালের 7 জন যুবক যারা তাদের আপন শহর ছেড়ে চলে গিয়েছিল, কোথায় জানি তারা আশ্রয় নিয়েছিল, ওটাও হয়ে গেছিল, কেউ তাদের খবর জানে না। বলে ওই 7 যুবক তারা তাদের ঘটনা কি যদি বলতে পারে তাহলে নবী প্রশ্ন করলেন। বলে 7 যুবকের ঘটনা কি, তারা কোথায় গেছেন তাদের বৃত্তান্ত আমাদের কি বর্ণনা করেন। 3 নম্বর প্রশ্ন, যুলকারনাইন পৃথিবীতে এমন একজন বাদশা আছে, এই বাদশা পৃথিবীর পূর্ব পশ্চিম সারা জাহান সফর করেছে, সেই বাদশার নাম কি, সেই বাদশার বৃত্তান্ত আমাদের কি শোনান। 3 নম্বর প্রশ্ন, রূহ কাকে বলে, রূহ কি জিনিস। 1 নম্বর আসহাবে কাহফের 7 যুবক তাদের বৃত্তান্ত বলেন। 2 নম্বর বাদশা যিনি পূর্ব পশ্চিম সফর করেছেন, ঘুরে ঘুরে সারা বিশ্ব ঘুরেছেন, সেই বাদশার নাম এবং তার বৃত্তান্ত বলেন। 3 নম্বর রূহ কাকে বলে, রূহ সম্পর্কে আমাদের কি জানা। নবী আমার 3টি প্রশ্ন শুনে বললেন, তিনি উত্তর দিলেন আগামীকাল বলবো, কথা দিলাম আগামীকাল বলবো, আমি আজকে উত্তর আমি দেব না। কারণ মুহাম্মদ হারকেস না গুফতা কানা গুফতা জিবরাইল হারকেস না গুফতা কানা গুফতা রব্বুল জলিল। এখন পর্যন্ত 3 প্রশ্নের জবাব আল্লাহর নবীর কাছে আসে না, 3 প্রশ্ন করে বসেছে। আল্লাহ নবী বললেন যাও আগামীকাল বলবো, কিন্তু তিনি আগামীকাল বলবেন কিন্তু পরে ইনশাআল্লাহ শব্দটা যোগ করেন নাই। আল্লাহ যদি চান তাহলে আগামীকাল বলবো কথাটা বলেন নাই, শুধু বলছেন আগামীকাল বলবো। পরের দিন আসলো, মুহাম্মদ বলো তোমার 3 প্রশ্নের জবাব শোনার জন্য আমরা অধীরা ধরে আছি, বলো 3 প্রশ্নের জবাব। দ্বিতীয় দিন উনি আসলাম, নবী বললেন আজ বলবো না কাল বলবো। কাল করতে করতে 3 দিন পার হয়ে গেল। এবার মক্কা মুকাররমার মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুসাফিরা শুরু হয়ে গেল, বর্তমান খাওয়া শুরু করলো, নিত্য পড়া শুরু করলো, চালু পড়া শুরু করলো, একের পর এক তুমান পড়া শুরু করলো। নবীজির কোনো কষ্টের কোনো শেষ ছিল না, এমন তারা সমালোচনা শুরু করলো। 1 দিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত অভিনয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপাকে পড়ে গেলেন, এমন কষ্ট করলেন আর জীবনে এমন কষ্টে পড়েন নাই, বিগত অবস্থায় পড়ে গেলেন। 15 দিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝখানে প্রতিদিন আসমান থেকে তাকাতেন, জিবরাইলের আগমন নাই, কেউ আসে না, কোনো খবর নাই, ইঙ্গিত নাই। প্রতিদিন শুধু আসমান থেকে তাকান, জিবরাইল আসে না। কি কারণে আসে না বলেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্যে 1 দিন 2 দিন নাই, কয় দিন পর্যন্ত বিপদ, 15 দিন পর্যন্ত বিপদ। আসমানে থাকা জিবরাইল আর ওহী নিয়ে আসে না। 15 দিন পরে জিবরাইল আমিন এসেছেন, একা আসেন নাই। জিবরাইল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানে পূর্ণ একটি সূরা, সূরাতুল কাহফ, লা ইহসা ইতিনাহু বিল লিসানি ওয়া লা বিল কদম ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا وقال عليه الصلاة والسلام إذا رأى أحدكم من نفسه أو ماله أو من أخيه ما يعجبه فليدع له بالبركة فإن العين حق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وعلى جمال القرآن 1447 হয়েছে আমি কার্তিক 1432 বঙ্গাব্দ 24 অক্টোবর 2025 খ্রিস্টাব্দের আজকে জুমা আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে আশা তার করে আসার তৌফিক দান করেছেন সকলে একবার সমস্যা সমস্ত আওয়াজ করে শুকর করে আলহামদুলিল্লাহ মুক্তারাম উপস্থিতি আমরা মুসলিম পরিভাষা নিয়ে আলোচনা করছি আজ আমরা মুসলিম পরিভাষা সম্বন্ধে একটি পরিভাষা ইনশাআল্লাহ সম্পর্কে আলোচনা করার এরাদা রাখি আল্লাহ পাক যতটুকু আলোচনা হলে পরে মুসলিম সমাজের উপকার হয় আমার আপনার সকলের উপকার হয় ততটুকু আলোচনা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন আমিন ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল একটি শব্দ একটি কালিমা একটি ভাষা যে ভাষার মাধ্যমে মুসলমানের পাওয়ার বাড়ে মুসলমানের ইজ্জত সম্মান বাড়ে না পাওয়া জিনিস মুসলমান পেয়ে যায় ইনশাআল্লাহ আর ভুল করলে ইনশাআল্লাহ যদি ছেড়ে যায় তাহলে মুসলমানের উপর বিপদ নেমে আসে মহা বিপদ মুসলমানের উপর নেমে আসে ইনশাআল্লাহ ইচ্ছায় বা ইচ্ছায় ছেড়ে যায় এজন্য বিপদ এড়ানোর জন্য বিপদ বালা মুসিবত এড়ানোর জন্য নিজের জীবনের সফলতার জন্য না পাওয়া জিনিস পাওয়ার জন্য নিজে পাওয়ারফুল হওয়ার জন্য ইনশাআল্লাহ গুরুত্ব অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন
ইনশাআল্লাহ আলোচনা করব এবং আমাদের বিষয়ে আমল করার তৌফিক দান করেন আমিন। মোহতারাম উপস্থিতি, তার আগে ইনশাআল্লাহ আলোচনায় ঢোকার আগে মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেন, নিয়ামতের বাহাদুরি, একটি হলো নিজের উপর নিয়ামত, আরেকটি হলো অপরের উপরে নিয়ামত। নিজের ভালো, অপরের ভালো। ইনশাআল্লাহ আমরা আলোচনা প্রবেশ করার আগে মাশাআল্লাহ সম্পর্কে যে আলোচনা করেছিলাম তার বাদ পড়া কিছু আলোচনা আগে আমাদের জানা দরকার। সেই সম্পর্কে বলছি যে ভালো নিয়ামত, আনন্দ, খুশি এগুলো নিজের উপর আসে, আরেক আসে অপরের উপরে। নিজের উপরে আসে পরে মাশাআল্লাহ বলতে হবে, নিজের ভালো হলে মাশাআল্লাহ, নিজের আনন্দের কিছু হলে মাশাআল্লাহ। এমন কোন জিনিস যেটা নিজের পছন্দের এবং বিষয়টা নিজে যদি হয়, যদি ঘটে, তাহলে মাশাআল্লাহ। আর অপরের যদি ভালো হয়, অপরের যদি কিছু ভালো দেখা যায়, নিয়ামত আসে, আনন্দের কিছু হয়, তাহলে মাশাআল্লাহ, বারাকাল্লাহ বলা উচিত। একটা হলো মাশাআল্লাহ, আরেকটা হলো বারাকাল্লাহ। তাহলে মনোগত কোনো জিনিস, কোনো কিছু হলে, মনের পছন্দের কিছু হলে বা আনন্দের কিছু হলে, নিয়ামত কিছু দেখলে মুসলমান নিজেরটা দেখলে পরে বলবে মাশাআল্লাহ, আর অপরেরটা দেখলে বলবে বারাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা। এটা কেন? যদি বারাকাল্লাহ বা মাশাআল্লাহ না বলে বিপদ নেমে আসে। চোখ লাগে, আমাদের এলাকায় সামাজিক পরিভাষায় বলে চোখ লাগে, দৃষ্টি লাগে, নজর লাগে। এই নজর লাগা এটা শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইযা রাআ আহাদুকুম মিন নাফসিহি আও রানি আও মিন আখিহি মা ইউজিবুহু। কেউ যদি নিজে অথবা তার মালের কোনো ভালো দেখে, নিজের কোনো ভালো দেখে, অথবা অন্য ভাইয়ের কোনো ভালো দেখে, তাহলে সে যেন বলে সে যেন সেই ভালোর জন্য বরকতের দোয়া করে। যেমন মনে করেন একজনের কাছে লাউ হয়েছে, লাউ গাছে লাউ হয়েছে, এটা সুন্দর লাউ। এখন দেখে ওমা ও কি সুন্দর লাউ, পরের দিন সকালে লাউ পৌঁছে শেষ আছে না, ফুটফুটে বাচ্চা দেখছে, ওমা ও কি সুন্দর বাচ্চা হয়েছে। এই বাচ্চার গায়ে গায়ে বিভিন্ন ধরনের ঘা পেঁচড়া হওয়া শুরু করছে, বিভিন্ন অসুস্থতায় গায়ে দেখা দিয়েছে। এখন আর বাচ্চা ভালো হয়েছে। এতে নিয়ামতগুলো দেখে বারবার করা উচিত। লাউ গাছ যদি নিজের হয় তাহলে বলবে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ খুব সুন্দর নিয়ামত আমাকে দিয়েছে। বাচ্চা যদি নিজের হয় মাশাআল্লাহ, ফুটফুটে সুন্দর বাচ্চা আল্লাহ আমাকে দান করেছেন। লাউ গাছ মানে খুব সুন্দর লাউ ধরছে, সবজি বাগানে সুন্দর সবজি হয়েছে, ফল বাগানে সুন্দর ফল হয়েছে। অন্যের এগুলো মানে পাশে যাইতেছে পথিক দেখে ওমা ও না বলে বলবে বারাকাল্লাহ, কি বলবে? আর যদি নিজের হয়, অন্যের বলে, সবটার অন্যের বলে, নিজের হইলে আল-আইনু হাক্কুন ফাইন্নাল আইনা হাক্কুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৃষ্টি লাগা, নজর লাগা, চোখ লাগা এটা চিরন্তন সত্য।
যদি কেউ নিজের আবেগে কেউ অন্তর থেকে বলে ফেলে ও মা কত সুন্দর হয়েছে এরকম শব্দ যদি উচ্চারণ করে ফেলে তাহলে মায়ের দৃষ্টি এমন আছে সাথে সাথে আমার পুরো নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ নবী সাহাবী গোসল করতেছেন গালিবান তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতেছেন সুবহানাল্লাহ কবুলের পায় গোসল করতেছেন দুদাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর ছিলেন এমন সুন্দর তো পাঁচ থেকে আরেকজন দেখছে যে গোসল কত সুন্দর সাথে সাথে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় পড়ে গেছেন সবাই দৌড়াদৌড়ি করে আল্লাহ নবী দরবারে নিয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পর্শটি ইকবাল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আইনা হাক্কুন আইন চোখ লাগা নজর লাগা দৃষ্টি লাগা শব্দ কাজে তোমরা যখন কারো ভালো দেখবে তখন বলবে বারাকাল্লাহ আর যদি নিজের ভালো দেখো তাহলে বলবে মাশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ এভাবে আমরা কথা বলবো না তাহলে অন্যের ভালো দেখবে বারাকাল্লাহ নিজের ভালো দেখবে মাশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন 40 বছর পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে ভালো নবীজি আমার তার যে ভালো কেউ নাই পুরো মক্কার মধ্যে তার উপাধি হয়েছে আল-আমিন মানে বিশ্বস্ত আল-আমিন নামে তাকে ডাকে আবু লাহাব সেও বাতিজার প্রশংসা করে প্রশংসায় পঞ্চমুখ বেড়ে গেছে নবীজি খুব ভালো সবার কাছে ভালো 40 বছর বয়সে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোরআন দান করলেন ওহী দান করলেন নবুয়ত দান করলেন নবী আমার কোরআন পড়ে পড়ে জাতিকে দাওয়াত দেন এক আল্লাহর পথে দাওয়াত দেন যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন এই নবী আমার পালন কাতার থেকে তিনি মুহাম্মদ এখন সবচেয়ে খারাপ হয়ে গেছে কারণ কোরআন এখন শান্তির কথা বলে কোরআন একটা কথা বলে আর একজনের শান্তি দিয়ে লাগে প্রতি বোঝার বিপক্ষে কথা বলে প্রতি বোঝার সাথে লাগে কাফেরদের সাথে লাগে বেঈমানদের সাথে লাগে সালতানিশি মুনাফিকদের সাথে লাগে ইহুদিদের সাথে লাগে ঈসাইদের সাথে লাগে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ধৈর্য ধারণের আর বাঁকা কোরআনে ধৈর্য ধারণ করতে পারলেন না নবীজিকে সূচনা করে তারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলে কিনা যাচাই করার জন্য মক্কার বিদাররা দুইজন নজর ইবনে হারিস ও মুহাইব ইবনে আবি মুআইদ এই দুইজনকে মদিনায় তাওরাতের আলেম ইহুদিদের বড় বড় আলেমদের কাছে পাঠাতেন মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদেরকে জানাবা আর বলবা তিনি সত্য নবী নাকি ভণ্ড নবী নাউজুবিল্লাহ নজর ইবনে হারিস এবং মুহাইব ইবনে আবি মুআইদ মদিনায় চলে গেলেন ইহুদি পণ্ডিতদের জপযাজককে জিজ্ঞাসা করলেন নবীজি অবস্থা বর্ণনা করলেন 40 বছর পর্যন্ত ভালোই ছিলেন কিন্তু হঠাৎ করে বাংলা শুরু করছে মুহাম্মদ এখন এই আচরণ করছে আমাদেরকে বলেন তাওরাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কোনো তথ্য আপনারা পাইছেন কিনা বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে আপনাদের বক্তব্য আমাদেরকে পেশ করেন আমাদের বড় ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমরা আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা সহ্য করতে পারছি না আমাদেরকে বলেন ধর্মযাজকরা বলতো তোমরা মক্কার মুহাম্মদকে তিনটি প্রশ্ন করলে যদি উত্তর দিতে পারে তাহলে মুসলিম নবী তার বিরুদ্ধে করে কোনো লাভ হবে না আর যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে বলবে যাকে যিনি নবী না ভক্ত নবী শুধুমাত্র তার ধারণা বুঝে কথা বলে তিনটি প্রশ্ন শিখায় দিল ওনারা চলে আসেন
মক্কায় এসে তাদের খবর জানালেন নবী কিনা যাচাই করবার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিনা প্রশ্ন করতে হবে, উত্তর দিতে পারবে নবী আর জবাব দিতে না পারবে সে ভক্ত। উত্তর দিতে পারে কিনা দেখো। লিডার ড্রাইভার সবাই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে উপস্থিত। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ কি প্রথম প্রশ্ন করছে। আসহাবে কাহফের 7 যুবক, অতীতকালের 7 জন যুবক যারা তাদের আপন শহর ছেড়ে চলে গিয়েছিল, কোথায় জানি তারা আশ্রয় নিয়েছিল, ওটাও হয়ে গেছিল, কেউ তাদের খবর জানে না। বলে ওই 7 যুবক তারা তাদের ঘটনা কি যদি বলতে পারে তাহলে নবী প্রশ্ন করলেন। বলে 7 যুবকের ঘটনা কি, তারা কোথায় গেছেন তাদের বৃত্তান্ত আমাদের কি বর্ণনা করেন। 3 নম্বর প্রশ্ন, যুলকারনাইন পৃথিবীতে এমন একজন বাদশা আছে, এই বাদশা পৃথিবীর পূর্ব পশ্চিম সারা জাহান সফর করেছে। সেই বাদশার নাম কি, সেই বাদশার বৃত্তান্ত আমাদের কি শোনা। 3 নম্বর প্রশ্ন, রূহ কাকে বলে, রূহ কি জিনিস। 1 নম্বর আসহাবে কাফের 7 যুবক তাদের বৃত্তান্ত বলেন। 2 নম্বর বাদশা যিনি পূর্ব পশ্চিম সফর করেছেন, ঘুরে ঘুরে সারা বিশ্ব ঘুরেছেন, সেই বাদশার নাম এবং তার বৃত্তান্ত বলেন। 3 নম্বর রূহ কাকে বলে, রূহ সম্পর্কে আমাদের কি জানা। নবী আমার 3টি প্রশ্ন শুনে বললেন, তিনি উত্তর দিলেন আগামীকাল বলবো, কথা দিলাম আগামীকাল বলবো, আমি আজকে উত্তর আমি দেব না। কারণ মুহাম্মদ হারকেস না গুফতা কানা গুফতা জিবরাইল হারকেস না গুফতা কানা গুফতা রব্বুল জলিল। এখন পর্যন্ত কি প্রশ্নের জবাব আল্লাহর নবীর কাছে আসে না, কি প্রশ্ন করে বসেছে। আল্লাহ নবী বললেন যাও আগামীকাল বলবো। কিন্তু তিনি আগামীকাল বলবেন, কিন্তু পরে ইনশাআল্লাহ শব্দটা যোগ করেন নাই। আল্লাহ যদি চান তাহলে আগামীকাল বলবো কথাটা বলেন নাই, শুধু বলছেন আগামীকাল বলবো। পরের দিন আসলো, মুহাম্মদ বলো তোমার 3 প্রশ্নের জবাব শোনার জন্য আমরা অধীরা করে আছি, বলো 3 প্রশ্নের জবাব। দ্বিতীয় দিন উনি আসলাম, নবী বললেন আজ বলবো না, কাল বলবো। কাল করতে করতে 3 দিন পার হয়ে গেল। এবার মক্কা মুকাররমার মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা শুরু হয়ে গেল, বন্টন হওয়া শুরু হলো, বিদ্যুৎ পড়া শুরু হলো, চালু হওয়া শুরু হলো, একের পর এক তুমন তোলা শুরু হলো। নবীজির কোনো কষ্টের কোনো শেষ ছিল না, এমন তারা সমালোচনা শুরু করলো। 1 দিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত অভিনয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপাকে পড়ে গেলেন, এমন কষ্ট করলেন আর জীবনে এমন কষ্ট করেন নাই, বিগত অবস্থায় পড়ে গেলেন। 15 দিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝখানে প্রতিদিন আসমান থেকে তাকাতেন, জিবরাইলের আগমন নাই, কেউ আসে না, কোনো খবর নাই, ইঙ্গিত নাই। প্রতিদিন শুধু আসমান থেকে তাকান, জিবরাইল আসে না। কি কারণে আসে না বলেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য 1 দিন 2 দিন নাই, কয় দিন পর্যন্ত বিপদ, 15 দিন পর্যন্ত বিপদ। আসমানে থাকা জিবরাইল আর ওহিয়ে আসে না। 15 দিন পরে জিবরাইল আমিন এসেছেন, একা আসেন নাই। জিবরাইল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মানে পূর্ণ একটি সূরা, সূরাতুল কাহফ, ৭০,০০০ ফেরেশতা সহ পূর্ণ একটি সূরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে উপস্থিত হয়ে উনি অবতীর্ণ করলেন, পূর্ণ একটি সূরা নাযিল করলেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের, ইহুদিদের শিখানো কাফেরদের 2 প্রশ্নের জবাব দিয়েছেন এই সূরার মধ্যে। আর একটি প্রশ্নের জবাব সূরাতুল বনী ইসরাঈল, এই সূরার আগের সূরার মধ্যে দিয়েছেন। প্রশ্নের উত্তর দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদব শিখাইছেন, নবীজি আপনি সহ আপনার উম্মত সবাইকে জানায় দিলেন
ইনশাআল্লাহ পাওয়ার এত বেশি, ইনশাআল্লাহ আমার কাছে এত প্রিয়। আগামীর ভবিষ্যতের কোনো কাজ বা কথা বলে যদি ইনশাআল্লাহ কেউ না বলে, আপনি আমার বন্ধু হওয়ার পরে 15 দিন আমি কষ্টে আপনি ফেলে গেছি, কেউ যদি না বলে তাহলে কি পরিমাণ কষ্টটা কি প্রকাশিত হবে তারা যেন বুঝে নেয়। কাজেই ইনশাআল্লাহ আমরা উম্মত হিসেবে আপনি ভবিষ্যতের কোনো কাজ বা কোনো কথার ক্ষেত্রে ইনশাআল্লাহ ছাড়া কথা বলবেন না। বলা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। কোনো কাজ বা কথা আপনি এরকম করবেন না আগামীকাল করবো, আগামীকাল করবো, এরকম করবেন না। ইল্লা আইয়াশা আগামীকাল করবো, আগামীকাল করবো এই কথার সাথে ইনশাআল্লাহ মিশ্রণ না করে না মিশিয়ে শুধু এভাবে বলবেন না, বরং বলবেন ইনশাআল্লাহ আগামীকাল করবো, ইনশাআল্লাহ আগামীকাল বলবো, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ বিষয়টা দেখবো, ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় যাবো, ইনশাআল্লাহ ক্ষমতায় যেতে পারলে এই করবো, ইনশাআল্লাহ এরকম কথা বলবেন। অন্যথায় শুধুমাত্র করবো করবো এরকম কথা বলতে তার উপর শাস্তি নাযিল হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখালেন? এরকম বলবেন না যে আগামীকাল করবো করবো, বরং বলবেন আগামীকাল করবো করবো ইনশাআল্লাহ। তাহলে কি বলেন? আমাদের ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীর কোনো কাজ বা কথা ইনশাআল্লাহ বলা ছাড়া করা যাবে? বলা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পর্যন্ত কষ্টে থাকতে হয়েছে শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে। কতটা গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ পাওয়ার কত বেশি আপনি কি আন্দাজ করতে পেরেছেন? ইনশাআল্লাহ পাওয়ার কত বেশি যে না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, ওহী আসে না, আপনার চোখ বন্ধ হয়ে গেছে। ইনশাআল্লাহ আলোচনা হয়েছে 15 দিন ওহী বন্ধ ছিল, আর আপনি শুক্রবার সে 15 দিন আলোচনা শুনেন, আপনার কি বন্ধ করে দেওয়া উচিত? ঘুমাই দিয়ে আছে জাগান, যার পাশে যে ঘুমাই দিচ্ছে জাগান, বুঝি না এত রাইট আওয়াজ সাথে ঘুমাই গেল, যার পাশে যে ঘুমাই জাগান খুঁজা দেওয়ার জন্য ঘুমাবে না। কেমনে শিখবেন ইনশাআল্লাহ এই আলোচনা এত গুরুত্ব মাহমুদি না বুঝেন? এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা যে আলোচনা যেটা না বলার কারণে 15 দিন পৃথিবীতে ওহী আসে না। আপনি কি বুঝতে পারতেছেন বিষয়টা? পৃথিবীতে ওহী বন্ধ ছিল 15 দিন শুধুমাত্র একটা কারণ, সেই কথা আলোচনা আজকে করতেছি। কাজে সজাগ হয়ে বসে, সজাগ হয়ে বসে ইনশাআল্লাহ আমরা আগামীর সকল কথা, ভবিষ্যতের সকল কাজ এবং কথা ইনশাআল্লাহ বলবো, পারবো তো ইনশাআল্লাহ? জায়গায় জায়গায় বলতে হবে, বে জায়গায় বললে চলবে না। খাইছো ইনশাআল্লাহ, এটা কি আগামী কাজে আসছে? ইনশাআল্লাহ আসছে। এটা কি আগামী না ভবিষ্যতে আসছে? যে এটা শব্দটা বর্তমান না, আসছে। আলহামদুলিল্লাহ আসছে। ঘুমাবে ইনশাআল্লাহ, ঘুমাবে। যাবে ইনশাআল্লাহ যাবে। কথা বুঝেন? আগামীর সকল কথায়, ভবিষ্যতের সকল কথায় এবং কাজে ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। এই একটা পথ। তো তিন প্রশ্ন। প্রথম প্রশ্নটি ছিল আসহাবে কাহফের 7 যুবক, যারা নিজের শহর ছেড়ে চলে গিয়েছিলেন শুধুমাত্র ঈমানের দাবিতে, নিজের বাবা, নিজের মা, ভাই, বেড়াতে আত্মীয় স্বজন, প্রত্যেক সম্পত্তি, নিজের দেশ সব ছেড়ে চলে গিয়েছিলেন ঈমান রক্ষার জন্য। কি রক্ষার জন্য বলেন? ঈমান রক্ষার জন্য। আর আমাদের যুবকরা চাচাকে সেভ করবার জন্য, ভাইকে সেভ করবার জন্য, কোন বিষয়ে গন্ডগোল লাগলে সামনে যাবো না,
চাচার সামনে কথা বলতে পারবো না, যা বলি না। মায়ের সামনে কথা বলতে পারবো না, ওই জায়গায় যা বলি না। ভাই হলো বিপক্ষ, চাচা হলো বিপক্ষ, দাদা হলো বিপক্ষ। এখন তার সামনে ইসলামের পক্ষ আমি করতে পারবো না। কি বলে ইমান কয় নম্বর? নম্বরে আছে না জীবনে আছে? দয়া দিলাম বিলাস করে যুবকরা, দয়া দিলাম। আমার কোনো জায়গায় কোনো লাভ নাই। এই আমার জায়গার কোনো অভাব নাই। চাকরি ইনশাআল্লাহ এই মসজিদে বের হয়ে যদি চাকরি হতে দিতে হবে না, ইনশাআল্লাহ কথা দিলাম। কি বলে দেরি হবে? ইনশাআল্লাহ দেরি হবে না। কিন্তু তোমরা কোথায় যাইবা? কোরআন ছাড়া যাওয়ার কোনো পথ নাই। আসহাবের হাতে সাহায্য করতে বলা হলো, বাবার সামনে দাদার সামনে ইসলামের বিপক্ষে বলা হলে তাদের সামনে দাঁড়াতে হবে। এটা দেওয়া যাবে না, এটা ঈমান রক্ষা। এটা ঈমান রক্ষা, নিজের ঈমানকে সেভ করতে হবে। ঈমানের প্রশ্নে বংশের পরিচয় নাই, ঈমানের বংশে মামুর পরিচয় নাই, ঈমানের বংশে ভাইয়ের পরিচয় নাই, ঈমানের বংশে বন্ধুত্বের পরিচয় নাই, ঈমানের বংশে চাচার পরিচয় নাই, ঈমানের বংশে দলের পরিচয় নাই। ঈমান ঈমানের সামনে যা যাবে তাকে মাইনাস করে দিতে হবে। আপনাদের এলাকায় জি ইনশাআল্লাহ একটু আওয়াজ কমই হবে, জানি কমই হবে, কারণ ঈমান তো জিরোতে আছে। জিরোই বলা ঈমানের সামনে, ঈমানদারদের সামনে হাই পাওয়ারের কথা বললে বুঝবেন কম আর আওয়াজে কমই হবে, এটা স্বাভাবিক। আসহাবের কাহাবের সাহায্য কথা আমি বলে দিলাম, ঘটনা থেকে শিক্ষা দিলাম। বাদশা দাকিয়ানুস, রোমের এক সম্রাট বাদশা দাকিয়ানুস কঠোরপন্থী অন্তরে ছিল, কঠোর মূর্তি পূজারী। বাদশা দাকিয়ানুস তার রাজ্যের এরিয়ার ভিতরে মূর্তি পূজা ছাড়া অন্য কোনো ধর্মের কোনো ঠাঁই ছিল না। মনে রাখবেন যে এরিয়ার মধ্যে মূর্তি পূজারী আছে, ওই এরিয়ার মধ্যে মূর্তি পূজারী ছাড়া অন্য কেউ থাকতে যা মূর্তি পূজারীরা চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম ধর্মের লোকেরা এমন এক ধর্মের লোক যারা সকল ধর্ম এক আল্লাহর ধর্ম, একত্বীয় ধর্ম, সব ধর্ম নিয়ে প্রেমে বসবাস করার শক্তি সামর্থ্য তাদের আছে, তারা সহ্য করতে পারে। কিন্তু মূর্তি পূজারীরা তাদের এরিয়ার ভিতরে একত্ববাদের কোনো লোক থাকলে তারা এটা সহ্য করতে পারে না। ওই বাদশা সহ্য করতে পারত না। বাদশা দাকিয়ানুসের আমলে রাজকীয় রাজারই জেলার মাথায় কাজ করে, রাজা রাজ্যের চাকরি করে, এরকম কিছু গণ্যমান্য মানুষের ছেলে সাতজন যুবক, তারা একত্ববাদে বিশ্বাসী, দাকিয়ানুসের কথায় মূর্তি পূজা করে না। এক আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহর উপর ঈমান রাখে, সাথে সব মানুষ মূর্তি পূজা করে, সাতজন যুবক আল্লাহর ইবাদত করে। বাদশাহ কানে খবর দিল, বাদশাহ তাদের সকল বিরাটগুলোকে বলল, তোমরা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমার উপাস্যদের মূর্তি পূজার অনুসারী হয়ে যাও, অন্যথায় কঠিন শাস্তির সম্মুখীন করব। যারা তাওহীদ করছে বিলাসবহুল যুবক, যারা তাওহীদ করছে রাজা বাদশাহ, ওই বাদশাহ দাকিয়ানুসের জালেম বাদশাহ দাকিয়ানুসের সামনে যারা তাওহীদ করছে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমরা জান চাইতে পারেন, আমাদের জান নিয়ে যেতে পারেন, যারা শাস্তি আপনি ইচ্ছা আমাদেরকে দিতে পারেন, তবে আল্লাহ এক আল্লাহ ইবাদত আমরা ছাড়তে পারবো না, মূর্তি পূজা আমরা কোনদিন করতে পারবো না। বাদশা আগামীত হয়ে গেল, রাজদরবারে সবাই অবাক হয়ে গেল। যে বাদশার সামনে তার কথার বাইরে কেউ কথা বলতে পারে না, এমন জালেম বাদশার সামনে সাত যুবকের কত বড় সাহস কথা বলে। বাদশা আগামীত হয়ে রাতকে কন্ট্রোল করে বললেন, যখন তোমরা আমার কাছের লোকদের ছেড়ে ফেলে, এমপি মন্ত্রীদের ছেড়ে ফেলে তোমরা, তোমাদের সময় দিলাম এর চিন্তে কথা বলবে, কিছুদিন সময় দিলাম, আমি সফরে যাচ্ছি, সফর থেকে এসে যেন আমি পাই তোমাদেরকে, তোমরা এক আল্লাহ ইবাদত ছেড়ে মূর্তি পূজায় তোমরা লিপ্ত হয়ে গেছো, এই পর্যন্ত তোমাদেরকে সময় দিলাম ভেবে চিন্তে কথা বলবা। সাহায্য মনে করলেন, আর তো সময় নাই, বাদশার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে।
সাতজন চিন্তা ভাবনা করে সবার ঘর থেকে অর্থ সম্পদ নিয়ে নিজেদের দেশ ছেড়ে চলে যাবেন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারা সিদ্ধান্ত গ্রহণ করে শহরের বাইরে চলে গেলেন। কোথায় যাবেন? যাওয়া শুরু করলেন। যুবকরা যাইতেছে অজানা পথে হাঁটতেছে, বাবার জন্য ঈমান বাঁচানোর জন্য নিজের দেশ ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছেন, বাবা ছেড়ে দিয়েছেন, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে এখন অজানা পথে হাঁটতেছেন। পথিমধ্যে দেখা হলো কুকুর। এই কুকুরটার সাথে তাদের পিছনে পিছনে চলছে। কুকুরকে বারবার তাড়া করে, যা সরে যা সরে যা, কুকুর সরে না, কুকুর পিছে যা পিছে হটে না। কুকুর এক পর্যায়ে কুকুরের জবান করে দিয়েছে। কুকুর বলতেছে, ও যুবক ভাইরা আমার, আমি তোমাদের সাথে আল্লাহ বিশ্বাসী, আল্লাহ ইবাদত করি, আমি তোমাদের সাথে যাব, তোমাদের একটু পাহারা দিব, আমাকে তোমরা সঙ্গে নিয়ে যাও, আমাকে দাঁড়িয়ে যাবেও না। কুকুরের সাথে নিয়ে হাঁটলো। এক গর্তের মধ্যে অবস্থান করলো। যেই গর্তের নাম কাহাফ, সূরাতুল কাহাফ। গর্তের নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা দিয়ে আল্লাহর নবীর কাছে পাঠালেন। কাহাফ সাত যুবকের যেই জায়গায় অবস্থান করেছিল, সাত যুবক, ওই যুবকদের ওই জায়গার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন, সূরাতুল কাহাফ। কাহাফ মানে গর্ত, প্রশস্ত গর্ত, গাড়ি ঘেরা ছিলেন, গাড়ি ঘেরা করা। পাহাড়ের গর্তের মধ্যে যে গর্তটা সংকীর্ণ হয়, ভিতরে জায়গাটা ওই তার নাম হলো দারুন। আর যে গর্তের পাহাড়ের যে গর্তের ভিতরে প্রশস্ত হয়, লম্বা চওড়া হয়, ওই গর্তের নাম হলো কাহাফ। এজন্য আল্লাহ পাক দারুন শব্দ না বলে বলেছেন কাহাফ। একই গর্ত ব্যবহার করবার জন্য দুইটা শব্দ, একটা হলো দারুন আর একটা হলো কাহাফ। কাহাফ ব্যবহার না করে কাহাফ করেছেন কারণ আসহাবে কাহাফ যে জায়গার মধ্যে অবস্থান করেছেন, যে গর্তে, ওই গর্তটার ভিতরে অনেক প্রশস্ত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল কাহাফ নাযিল করে যুবক সম্পর্কে বলতেছেন, أحسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। নবী আমার, আপনাকে কাউকে জিজ্ঞাসা করেন সেই সাত যুবকের ঘটনা, আশ্চর্যজনক ঘটনা, তাদের কাছে এটা আশ্চর্যজনক হয়েছে। সাত যুবক আপন দেশ ছেড়ে চলে গেছে, কেউ খবর জানে না, লাপাত্তা হয়ে গেছে। এটা তাদের কাছে আশ্চর্য, এটা আশ্চর্যের কিছু না। তাদেরকে বলেন, তাকায় দেখো আসমান, মাথার উপরে আসমান ছাই দাঁড়িয়ে আছে, একটা কবি নাই। এটা কত আশ্চর্য। তাকায় দেখো পাহাড়, বড় বড় পাহাড়, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন, কত বড় বড় পাহাড় দাঁড়িয়ে আছে, এটা আল্লাহ নড়াচড়া করে না। আল্লাহর কত বড় সৃষ্টি, সেটা আশ্চর্য। আর কত আশ্চর্যের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আছে, এটা আশ্চর্য নয়, স্বাভাবিক বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। এটা আশ্চর্য নয়। তারপর আমি তাদেরকে শোনাই দিই, আপনি বর্ণনা করেন। ছাত্রদের ঘটনা বর্ণনা করেন। এক জীবনে ছাত্রদের আলোচনা করা সম্ভব না, শুধু কাজ দিয়ে যায়। সাত যুবক চলে গেছে, গর্তের মধ্যে অবস্থান করতেছে। তানভীর খান নামক এক ব্যক্তি, সাত যুবকের মধ্যে তার কাছে সমস্ত সম্পদ জমা করিয়া তারা আরামে সেখানে থাকলো। তানভীর খান শহর থেকে প্রতিদিন বাজারে করে নিয়ে আসে। তার চেহারা পরিবর্তন করে, তার পোশাক পরিবর্তন করে শহরে ঢুকে ঢুকে বাজার করে আবার চলে আসে। এদিকে কিয়ামত বর্ষা সফর শেষ করে চলে আসছে। সফর শেষ করে যখন দেখলো বর্ষা যে শান্তি বন্ধ পুরা হয়ে গেছে, রাতটা হয়ে গেছে, শহরে কেউ তার খবর জানে না। বর্ষা তার শান্তিকে মা বাবাকে ডাকে আনলো, আত্মীয় স্বজনদেরকে ডাকে আনলো, ক্ষমা করো, তোমাদের ছেলেমেয়েরা কোথায় গেছে? বর্ষাকে তার বাবার মা বাবা বলতেছে, বর্ষা আমরা আপনার ভরসায় আছি, কিন্তু কি করবো, আমরা নিজেরাও জানি না আমাদের ছেলেমেয়েরা কোথায় গেছে।
সারা জীবন গর্তে অবস্থান করতেছে, তার নিহার কানে যখন সমাজ থেকে আওয়াজ আসছে, বাদশাহর পক্ষ থেকে তাদেরকে খোঁজাখুঁজি করা হচ্ছে। এবার গর্তের মধ্যে তার সাক্ষীদেরকে গিয়ে বলছে, ভাই শহরের মধ্যে এলান জারি হয়ে গেছে, 7 যুবককে যেখানেই পাওয়া যাবে তাদেরকে ধরে রাজদরবারে নিয়ে যাওয়ার এলান জারি হয়ে গেছে। সবাই এবার বসে বসে কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি করে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করলো। এবার দোয়া করে যুবকরা সবাই কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে যাবে। তাই অবস্থা একজন আরেকজনকে বোঝায়, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। রব্বে কারীম, আপনার ঈমানের জন্য, এক আল্লাহর ইবাদতের জন্য সব কিছু ছেড়ে চলে আসলাম, গর্তের মধ্যে আশ্রয় নিলাম, কিন্তু বাদশা এখন খোঁজাখুঁজি শুরু করছে। আমরা তো আমাদের কোনো উপায় নাই, আপনি আমাদের উপর রহম করুন, দয়া করুন, আর আমাদের বিষয়টাকে আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক আপনি দান করুন। যুবক ভাই, তোমাদের যদি এমন সিচুয়েশন আসে, এক পক্ষে তোমার দিওয়ার, এক পক্ষে ইসলাম, এক পক্ষে দিওয়ার, এক পক্ষে কোরআন, ভাই তোমার যদি এমন অবস্থা আসে, দোয়া করো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। দোয়া করবা যখন তোমার আত্মীয় বিরোধিতা করার সাথে সাথে দোয়া করতে হবে, আত্মীয়কে দেয়া মাথায় রাখবা আর আল্লাহর কাছে দোয়া করবা। দশমঙ্গ ইসলাম আল্লাহ কবুলের নাম, তোমার দশমঙ্গ ঈমানের চাইরাও দাম নাই, বিপক্ষ না পক্ষ কোনটা আল্লাহকে জানান দিয়া, আয় আল্লাহ আমি আত্মীয় বিপক্ষে তোমার পক্ষে দাঁড়া গেলাম, এবার জনতা যা আছে তুমি সামলাও। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। যখন ইসলামের বিপক্ষে কথা বলে, তুমি ইসলামের বিপক্ষে কথা সহ্য না করে আল্লাহকে জানান দাও, এই দলকে আমি পছন্দ করি না, তালাক দিলাম। দলের পক্ষ থেকে এবার যা আসবে সহ্য করার ক্ষমতা তুমি আল্লাহ আমাকে দিও। এবার আল্লাহকে জানান দিয়া তুমি এবার আল্লাহকে দোয়া করো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ে যুবকদের জন্য ঘুম ধরা দিলেন, এমন ঘুম 7 যুবক সবাই ঘুমিয়ে গেল। আর গর্তের প্রবেশ পথে কুকুরটা এমন বাঘের মতো আপনি নিয়ে বসে থাকলো, কুকুরও ঘুরে গেছে এবার বাদশা তন্ন করে খুঁজছে, পাওয়া গেল না। সব কি পথে সব জায়গায় খুঁজতেছে, সামনের মধ্যে গেছে যে কুকুরের গর্তের মধ্যে তারা আছে, ওই গর্তের কাছ পর্যন্ত বাদশা নিজে চলে গেছে, কিন্তু গর্তের কাছে যেই যায় সবার ভিতরে আতঙ্ক শুরু হয়ে যায়, ভয় শুরু হয়ে যায়। যখন বাদশা নিজে জানতে পারছে, মনে মনে ধারণা করছে গর্তের ভিতরে আছে, তখন বাদশা নিজে বলল যে এই গর্তের মুখটা বন্ধ করে দাও, ভিতরে থাকলে ওখানে না খেয়ে না দিয়ে দাও, ওখানে মারা যাবে। ওই জামানাতে দুইজন লোক ঈমান কবুল রাখতে, কিন্তু বাদশা ভয়ে ঈমানকে প্রকাশ করতে পারত না। আসতে পারে যখন বাদশা ওই গুহার মুখটাকে বন্ধ করে দিল, তখন ওই দুইজন ঈমানদার তাদের শান্তদের নাম, বংশের নাম লিখে ওই একটা ফলকের মধ্যে লিখে গুহার পথে, এই দ্বারের মধ্যে, পথের মধ্যে, এই মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় লিখে দিয়েছেন, যাকে বলা হয় আসহাবুর রাকিব। রাকিব বলা হয় যাকে। পরবর্তী সময়ে 7 যুবকের নাম এবং বংশ সহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওখানে এক ফলকের মধ্যে লিখাইয়া, ভাষার মাধ্যমে লিখাইয়া ওদের কানে দিয়েছে, যাকে বলা হয় রাকিব। তাদেরকে আসহাবুর রাকিব বলে, আসহাবুর রাকিব বলে। একদিন দুই দিন নয়, বাদশা জাকিয়া রোজ ক্ষমতা শেষ ইন্তিকাল করেছে। দিনের পর দিন ক্ষমতা পর ক্ষমতা আরো বড় হয়ে গেছে, 1 বছর না 309 বছর পর্যন্ত চলে গেছে। এবার এক মুমিন বাদশা আছে, মুমিন বাদশা আসার টাইমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বাদশা আমাদের একজন তাদেরকে জাগ্রত করে দিলেন।
জাগ্রত অবস্থায় তাদের জাগ্রত হওয়ার সাথে সাথে সবার খিদা লেগে গেল। ক্ষুধা লাগার সাথে সাথে সবাই মিলে পরামর্শ করে একজনকে বাজারে পাঠাইছে, যাও 309 বছর আগে 309 বছর পরে জান্না, যাও কিছু খরিদ করে নিয়ে আসো। পয়সা টাকা ওই মুদ্রা যা নিয়ে আসছে 309 বছর আগে মুদ্রা সবচেয়ে হয়ে গেছে। বাজারে গিয়া যখন দোকানদারের কাছে 309 বছর আগে মুদ্রা দিয়েছে, দোকানদার তো এই অবাক হয়ে গেছে, আরে 309 বছর আগে সেই মুদ্রা এখন কত বছর আগে। প্রশ্ন তার মনের মধ্যে প্রশ্ন, তাহলে কি এই মানুষগুলো দেখতেও তো অন্যরকম দেখা যায়, এই মানুষগুলো কি সেই মানুষ যে মানুষগুলো অধিকারে হারায় গেছিল, এক এক করে করে এখানে দৌড় দিয়ে গেছে, জমা হয়ে গেছে মানুষ, এক এক করে করে রাজ দরবার পর্যন্ত খবর হয়ে গেছে, এবার তাকে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে গেছে। সে তো এবার খুব ভয় আতঙ্ক হয়ে গেছে, তাকে আশ্বস্ত করা হলো, ভয় পাও না, ভয় পাও না, খবর নিশ্চিত হওয়ার পরে ভয় পাও না, বাদশা দাকিয়ানুস আর বেঁচে নাই, এখন মুমিন বাদশা ক্ষমতায় আছে। এভাবে তাকে নিয়ে গর্তের মধ্যে মুমিন বাদশা পৌঁছার পরে সবার সাথে সাক্ষাৎ হইল, সাক্ষাৎ হইল, হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখলেন। রাখার পরে আবার সবাই মৃত্যুবরণ করলো। ওই বাদশা তাদের একটি বোর্ডের মধ্যে নাম লিখে তার গর্তের মুখের মধ্যে টানায় দিয়েছেন। আসহাবুল হাবিব ইতিহাস এখানেই শেষ হয়ে গেল। আজও পর্যন্ত সেখানে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 20 বছর আগে এই ঘটনা ঘটেছে। দ্বিতীয়বার শেষবারের মতো এই দাফন হয়েছে, গর্তের মধ্যে এখনো মনে আছে। লম্বা আলোচনা, একটা আলোচনায় কয়েক জমা করার জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত সময় বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল কাহফ সম্পর্কে বলেন। দ্বিতীয় প্রশ্ন, যুলকারনাইন পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সফর করেছেন, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইন তিনটি সফরের কথা কোরআনে বলেছেন। কয়টি সফরের কথা? যুলকারনাইন হলেন এমন বাদশা, যে বাদশা পৃথিবীর পূর্বে যেখানে সূর্য উদয় হয় ওখানে সফর করেছেন, ওখানে গিয়ে এক কওমকে পেয়েছেন, কাফের কওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি চাইলে শাস্তি দেন, অন্যথায় আপনি তাদেরকে বন্দী করে ভালো ব্যবহার করুন। যুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আমি তাদেরকে দাওয়াত দেব, দাওয়াত যারা মানবে তাদের জন্য উত্তম প্রতিদান, যারা মানবে না তাদেরকে আমি শাস্তি দেব, আর পরিণামে শেষে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। পশ্চিম প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তিনি সফর করলেন, যেখানে সূর্য উঠে, ওখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইশারায় তিনি ওখানে পৌঁছলেন। ওখানে গিয়ে কওমকে পাইলেন, তারাও কাফের, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আচরণ করতে বললেন। আরেকটা সফর হয়েছে বাইনা সাদাইন, দুই পাহাড়ের মাঝখানে একটা সফর হয়েছে। দেখুন সংক্ষিপ্ত আকারে বলছি, ঘড়ির দিকে তাকায় আছে অনেক সময় সংক্ষিপ্ত। তৃতীয় সফর হইল বাইনা সাদাইন, দুই পাহাড়ের মাঝখানে। ইতিহাসবিদরা বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, এটা উত্তর দিকে সফরটা ছিল। ওখানে গিয়ে এক কওমকে পাইছেন, যে কওমের কথা যুলকারনাইন বুঝেন না, বাদশা বুঝেন না, দুবাসী মাত্রের কাছে আমাদের আল্লাহ ইশারা মাত্র তাদের কথা বুঝে। তারা ওই জাতির যুলকারনাইনের কাছে একটা অভিযোগ করছে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের অভিযোগ যুলকারনাইনের কাছে করছে। ইয়াজুজ মাজুজ একটা দল পাহাড়ের উপর থেকে আসে, আয়েশা আমাদের কাছে ধ্বংসযুক্ত চালায়া যায়, আমরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, এই জাতিকে আমাদেরকে রক্ষা করুন আপনি। প্রয়োজনে আপনাকে আমরা অর্থ দিব। ওই জাতি যুলকারনাইন বাদশাকে বলছে যে সারা দুনিয়ার বাদশা, পৃথিবীতে সারা দুনিয়ার বাদশাহী করেছেন চারজন মানুষ, একজন যুলকারনাইন, দ্বিতীয় সুলাইমান আলাইহিস সালাম, এই দুজন মুসলমান, তৃতীয় নমরুদ, চতুর্থ বখতে নাসার, এই দুজন কাফের। আর আমাদের বলতে প্রমাণ হইল আমাদের উম্মতের মধ্যে থেকে একজন পৃথিবীর সেরা বাদশা আসবেন, আগামীতে আসবেন উম্মতি মুহাম্মাদের পক্ষ থেকে। তিনি কে বলেন তো? হ্যাঁ বলেন, ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী কে বলেন? ইমাম মাহদী।
বাদশা জুলকারনাইনের কাছে তাহলে পৃথিবীর সেরা বাদশা পাঁচজন, চারজন অতীত হয়ে গেছে, একজন সেরা বাদশা আসবেন যার ক্ষমতা অনেক বেশি হবে, সারা দুনিয়া রাজত্ব করবে। কাজে ট্রাম্পের আর কোনো খবর থাকবে না, এই ইসলাম মিশনের আর কোনো খবর, কোনো রাজত্ব থাকবে না, কোনো ক্ষমতাই থাকবে না। তখন রাজত্ব চলবে ইমাম মাহমুদ আসছেন, অপেক্ষায় থাকো, তোমরা যা ঘটাইতেছো ঘটাও, ঘটাইতে থাকো, না বললে আসবে কেমনে, কেন তৈরি করো, আসতেছে তোমাদের জন। তো আমাদেরকে ধ্বংস করতে শেষ করে দিচ্ছে, আপনি আমাদেরকে বাঁচার প্রয়োজন অর্থ সরকার নাই করলে সারা পৃথিবীর বাদশা আমি অর্থ সম্পদের প্রয়োজন আছে, প্রয়োজন নাই, তোমরা শুধু আমাকে একটু সহযোগিতা করো, শ্রম দিয়ে ইসলামকে বাকি নিয়ে আসা। লোহার পাতের উপরে দুই পাহাড়ের মাঝখানে লোহার পাতের উপরে পা এক একটা করে রাখতে থাকলেন, রাখতে রাখতে পাহাড়ের মাইনাস ভাই পাহাড়ের উপর পর্যন্ত চলে গেছে। এরপরে আল্লাহ এই বাদশা বললেন, বাদশা জুলকারনাইন বললেন যে এরপরে তামা নিয়ে আসো, তামা, আগুন জ্বালাও, আগুন জ্বালাও, তামা জ্বালাও। তামা গলানো হলো, এই তামা এর উপরে ঢেলে দিয়েছে, লোহার পাতের উপরে ফাঁকে ফাঁকে ঢেলে দিয়ে এটা এমন এক বাদ হয়েছে যেটা কিয়ামত পর্যন্ত এত শক্তিশালী ইয়াজুজ মাজুজ, কিয়ামত পর্যন্ত এটা ভেদ করে ভেঙে আসতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু ইয়াজুজ মাজুজ প্রতিদিন আল্লাহর ইশারায় এই প্রাচীন মক্কার জন্য প্রতিদিন চেষ্টা করে হয় না, সকাল থেকে চেষ্টা করা শুরু করে, সকাল থেকে এই প্রাচীনকে খোদাই করা শুরু করে, ঘুরতে এই সন্ধ্যা পর্যন্ত এমন অবস্থা, প্রাচীনকে এমন চিহ্ন বানিয়ে ফেলে প্রতিদিন ওপরের আলো পর্যন্ত দেখা যায়, এমন শুরু হয়ে যায়, জীবন হয়ে যায়। কিন্তু এই যখন তারা বুঝে যে আর অল্প বাকি আছে, তখন তারা মনে করে যে আগামীকাল আমরা কিন্তু এটাকে শেষ করে ফেলবো, এই বলে তারা সন্ধ্যার আগে কাজ ছেড়ে দেয়। প্রতিদিন সকালে কাজ আসা শুরু করে, চাষতে এটা মক্কা করে ফেলে, আর সন্ধ্যায় যখন দেখে শেষ অল্প বাকি আছে, এই বলে আগামীকাল কি বলে না, কি বলে না, আর যদি বলেন আগামীকাল শেষ করে বলবো, বলে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের আগ মুহূর্তে ইসরাঈল ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন দাজ্জাল থাকবেন, দাজ্জালের ফিতনা শেষ হবে, দাজ্জালের ফিতনা শেষ হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে জরুরি সবাই মুসলমান থাকবে। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আমি আমার সৃষ্টির একটা জাতিকে পাঠাইতে চাই, আপনি আপনার মুসলমানদেরকে নিয়ে দূর পাহাড়ে চলে যান। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার পরে মুসলমানদেরকে নিয়ে দূর পাহাড়ে চলে যাবেন। দূর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের বের হওয়ার সময় করে দিবেন। সেদিন আগের দিন যেদিন চাষতে আসবে, চাষতে যাবে পাতলা করে ফেলবে, সেদিন বলবে চলো ভাই আজ নয় আগামীকাল ইনশাআল্লাহ পাথর ভেঙে ফেলবো, শেষ করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, ইনশাআল্লাহ যেদিন বলবে পরে তারা এটা শেষ করে ফেলবে। ইয়াজুজ মাজুজ পাহাড়ের মতো আসবে, এমন পাহাড়ের মতো উঁচা করে দল করে আসবে, এবং ধ্বংসযজ্ঞ চালাবে যে সাগরের পানি পর্যন্ত তারা এমন ভাবে পান করবে। একটি দল পান করবে, কয়টি দল? একটি দল সাগরের পানি পান করবে, এমন ভাবে পান করবে যে এই সাগরে পরের দলটা এসে বুঝবে যে এই সাগরের মধ্যে কোনোদিন পানি ছিল না। সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞ চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মুসলমানদের খাদ্য সব সীমিত হয়ে যাবে। মুসলমান ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবেন, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের কাছে একটি অসুস্থতা, একটি রোগ দিবেন, একটি মহামারী দিবেন। মহামারীর কারণে ইয়াজুজ মাজুজ পড়ে সারা দুনিয়াতে সব পড়ে থাকবে, স্তূপ হয়ে যাবে। সারা দুনিয়ায় ইয়াজুজ মাজুজের কম্পবালে সব স্তূপ হয়ে যাবে। কারণ ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে অনেক বেশি ইয়াজুজ মাজুজের দল। এমন দল আসবে সব পড়ে থাকবে, দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী
আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকবো দুর্গন্ধে দোয়া থাকা যাইতেছে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া মুসলমানের ঈসা আলাইহিস সালামের দোয়া করে বড় বড় আকারের পাখি পাঠায় দিয়ে যে পাখিগুলো ইয়াজুজ মাজুজের লাশগুলো নিয়ে সাগরের মধ্যে নিক্ষেপ করবে তারপর দুর্গন্ধ শেষ হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন দুর্গন্ধ পৃথিবীতে পরিষ্কার করবার জন্য বৃষ্টি দিবেন সারা পৃথিবীতে সব জায়গায় বৃষ্টি হবে এমন ভাবে পরিষ্কার হবে পৃথিবী যে এমন ভাবে পরিষ্কার হবে পৃথিবীটা স্বচ্ছ হয়ে যাবে স্বচ্ছ হয়ে যাওয়ার পরে পৃথিবীর পূর্ণ যৌবন আবার লাভ করবে পৃথিবীতে এমন বরকত আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় দিলেন ঈসা আলাইহিস সালামের সময় থেকে মাত্র 40 বছর কয় বছর ঈসা আলাইহিস সালাম বেঁচে থাকবেন মাত্র 40 বছর এমন বরকত হবে 40 বছর যে একটা আনার একটি দলের মানুষ একটা আনার খেয়ে হয়ে যাবে সুবহানাল্লাহ এত বরকত হবে হাদিস মজুর করে আনারে সাম দিয়া বড় সাদা বানাবে মানুষ সাদা বানাবে একটি করোড় দুধ পুরো এলাকার জন্য নষ্ট হয়ে যাবে একটি করোড় দুধ একটি ছাগলের জন্য একটি পরিবারের জন্য নষ্ট হয়ে যাবে এমন বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার ইসলামের দিন শাসন শুরু করলেন এই 40 বছর অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আস্তে মুসলমানদের ভবনের নিচে একটি অবস্থা দেখা দিবে একটি রূপ দেখা দিবে ভবনের নিচে আস্তে সব মুসলমান মারা যাবে তখন পৃথিবীতে আর কেউ থাকবে না দুষ্ট কাফের বেঈমান মুশরিক ছাড়া দুষ্ট লোক ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে না সেই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নাযিল করবেন নাউযুবিল্লাহ এই পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস হয়ে গেলে এখন ইমাম মাহদী আসেন নাই ঈসা আলাইহিস সালাম আসেন নাই দাজ্জাল আসেন নাই দক্তরবান আসেন নাই কিয়ামত নাকি হয়ে গেছে এই দ্বিতীয় প্রশ্ন যুলকারনাইন সম্পর্কে পৃথিবীর তিন পার্শ্ব দিকে সফর করেছেন পূর্ব পশ্চিম উত্তর দিকে সফর করে সারা নিজুম ইয়াজুজ মাজুজ প্রাচীন কে রয়েছেন বলেন হযরত যুলকারনাইন তিন নম্বর প্রশ্ন রূহ কাকে বলে যে রূহের মাধ্যমে আমি আপনি বেঁচে আছি রূহ প্রাণ কাকে বলে এরকম দেহ আছে আকার আছে আকৃতি আছে পৃথিবীতে মানুষের রূহ একটাই এটা মানুষের ভিতরে না থাকে আলমে আরওয়াহে উর্দু আকাশে ওখান থেকে ছায়া একটা রূহের ছায়া মানুষের কাছে আছে ওই ছায়া দিয়ে মানুষ চলাফেরা যেমন দেখবেন সূর্যের মধ্যে লাইট আয়না যদি ধরে তাহলে আলাদা একটা সূর্য দেখা যায় কিনা বলেন ওই সূর্যের মধ্যে আবার তাপও আছে একটা তার আসর আছে আসর নেই সূর্য কি যখন আয়না করলে সূর্যকে দুইটা মানে হয় না একটা মনে হয় দুইটা কিন্তু মূলত কয়টা একটি চিন্তা করে বলে মানুষের রূহ একটাই আলাদা রূহে আছে অর্থ জগতে আছে এখান থেকে আলাদা রূহের একটা ছায়া মানুষের কাছে আছে এই ছায়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের রূহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যতদিন থাকার আদেশ ততদিন থাকবে যখন আদেশ হবে বলে দেওয়া সেদিন কোরআন দিবে প্রাণ পাখি কোরআন দিবে আর খুঁজে পাওয়া যাবে না ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا নবী আমার আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে বলেন রূহ কেউ জানে না কি জিনিস আল্লাহ জানে আল্লাহর আদেশ হয়ে থাকে আল্লাহর আদেশ হলে রূহ চলে যায় এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সুবহানাল্লাহ এই তিন প্রশ্নের উত্তর হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইনশাআল্লাহর উপর আমল করার তৌফিক দান করেন আমিন বুঝতে পেরে ইনশাআল্লাহ পাওয়ার কথা ইয়াজুজ মাজুজ ইনশাআল্লাহ বলে পৃথিবীতে আসতে পারে না ইনশাআল্লাহ প্রাচীন নয়দেরকে ইনশাআল্লাহ রক্ষা করতেছে যেদিন বলে ফেলবে ইনশাআল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ রক্ষা করছে আল্লাহর আদেশে ইনশাআল্লাহ যেদিন বলে ফেলবে আল্লাহ বলবেন তাই বাঁচছে ইনশাআল্লাহ না বলে ওই বন্ধ থাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম কসম করলেন উনি বললেন আজ রাত আমি 100 বিবির কাছে সাথে রাত কাটাবো 100 বিবি করে মতামত অনেক কম বেশি আছে
100 বিবির ঘরে 100টি সন্তান হবে, এই 100 সন্তানকে আর মুজাহিদ বানাবো। সুবহানাল্লাহ। কিন্তু কি বলেন নাই, আমরা 100 বিবির ঘরে রাত কাটাবো, কি বলেন নাই? 100 বিবির ঘরে 99 জনের ঘরে এসব সন্তান আসে না, মাত্র একজনের ঘরে সন্তান আসে, তাও কবুল আসে, পরিপূর্ণ আসে। কিসের কারণে বলেন? ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে গুরুত্ব অনেক বেশি না কম? কথায় কথায় আমাদের মুখে ইনশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ ভবিষ্যতের সকল কথায় এবং কাজে ইনশাআল্লাহ বন্ধুবস্ত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।